আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আমরা আমাদের আগের ক্লাসে 3B এর প্রথম লেকচারটা আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত নিয়ে আলোচনা করেছিলাম। অন্তর্বিভক্ত বহির্বিভক্তের সূত্রগুলো তোমাদের দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা আরো কয়েকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি। আমরা একসাথে মিলেমিশে প্র্যাকটিস করেছি। তাই তোমরা যারা আগের লেকচারটা মিস করেছো, এই লেকচারটা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলবো লেকচার নাম্বার 2টা গিয়ে তোমরা সবাই দেখে আসো। এটা লেকচার নাম্বার 3। আমরা 3B এরই আরেকটা পার্ট নিয়ে আমরা এখন আলোচনা করবো। আজকে আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করব এটা খুবই সিম্পল এবং সহজ একটা সূত্র। এটাকে বলা হয় মধ্যবিন্দু নির্ণয় সূত্র। কি নির্ণয় সূত্র? মধ্যবিন্দু নির্ণয় সূত্র। ধরো তোমাকে একটা বিন্দু দেওয়া হলো a x1, y1, আর একটা বিন্দু দেওয়া হলো b x2, y2। চলো আমরা একটা চিত্র আঁকি। এই a বিন্দু আর এটা হলো b বিন্দু। a বিন্দু স্থানাঙ্ক x1, y1, b বিন্দু স্থানাঙ্ক x2, y2। এই ab সরলরেখা। ওকে, তা বলা হলো বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু বের করতে। এবি এর কি বের করতে বলছে তোমার? মধ্যবিন্দু। তাহলে ধরলাম এবার সি হলো এবি এর মধ্যবিন্দু। আগের পার্টে কিন্তু আমাদের সি এবি এর মধ্যবিন্দু ছিল না। সি ছিল এবি এর ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় অবস্থানরত একটা বিন্দু। এজন্য আমরা একটা অনুপাত দিয়ে দিতাম যে m1:m2, 1:2 অনুপাত বা 3:2 অনুপাত, যে কোনো একটা অনুপাত আমরা দিয়ে দিতাম, তাই না? কিন্তু এখন ডাইরেক্ট বলে দেওয়া হচ্ছে যে সি হলো এবি এর ডাইরেক্ট মধ্যবিন্দু। তাহলে এক্ষেত্রে অনুপাতটা কি হবে? 1:1, তাই না? এখন তোমাকে যদি ডাইরেক্ট মধ্যবিন্দু বের করতে বলে, তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র হলো গিয়ে সি বিন্দুর ভুজটা হবে, সি বিন্দুর ভুজ কি হবে? এই x1 + x2/2। আর সি বিন্দুর কোটি হবে y1 + y2/2। বা তোমরা সিম্পলি এভাবে মনে রাখতে পারো যে এবি আর মধ্যবিন্দুর ভুজ বের করতে গেলে এই ভুজ দুইটার যোগফল ভাগ 2, কোটি বের করতে চাইলে কোটি দুইটার যোগফল ভাগ 2। বুঝতে পেরেছি? তোমাকে যদি যে কোনো দুইটা বিন্দু দেয়, বিন্দু দিয়ে বলে যে এদের মধ্যবিন্দু বের করো, তাহলে ওই বিন্দু দুইটার ভুজ দুইটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করে দিবা। আবার কোটি দুইটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করে দিবা। এভাবে সিম্পলি তোমরা মধ্যবিন্দুর ভুজ আর কোটি পেয়ে যাবা। ওকে, এবার আসো আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্কের দিকে যাই। ওকে বাচ্চারা, তোমরা সূত্রটা নোট ডাউন করেছো তো? এবার চলো এরপরে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। এই অঙ্কটা তোমাদের বুঝতে হলে তোমাদের কিন্তু লেকচার নাম্বার 2টা অবশ্যই করা লাগবে। তাই তোমাদের মধ্যে যে 2, 4, 5টা আসো একটু পাকনা, মাঝখানে ভিডিও দেখে আবার চলে যাও। তোমরা গিয়ে আগে লেকচার নাম্বার 2টা পুরোটা দেখে আসো, তাহলে এই অঙ্ক আগামাথা না বুঝলে আমি দায়ী না। ওকে, তোমরা যারা লেকচার নাম্বার 2টা দেখো নাই অবশ্যই দেখে আসো। এবার চলো আমরা এই অঙ্কটা শুরু করি। এখানে বলা আছে 7,5 ও -2, -1 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। সমদ্বিখণ্ডক না, কিন্তু সমদ্বিখণ্ডক বললে আমরা জাস্ট মধ্যবিন্দুটা বের করে ফেলতাম। এখানে আমাকে বলছে সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক বের করতে। ওকে, তো ধরো এবি একটা সরলরেখা আছে, এটা একটা এ বি, এই 7,5 আর হলো গিয়া -2, -1, এই এবি একটা সরলরেখা। এখন সমত্রিখণ্ডক মানে কি? সমান 3 টুকরা করা। সমত্রিখণ্ডক মানে কি? সমান 3 টুকরা করা। এখন তুমি যদি এবি কে 3 টুকরা করতে চাও, তাহলে তোমাকে কয়টা টুকরা করতে হবে বলো তো? তুমি যদি এবি রেখাকে 3 টুকরা করতে চাও, তো তোমার কয়টা টুকরা করতে হবে? 2টা টুকরা করতে হবে। তার মানে আমার 2টা বিন্দু লাগবে। এবি কে যে কোনো রেখা, এবি বা যে কোনো রেখাকে যদি আমি সমত্রিখণ্ডিত করতে চাই, তাহলে আমার কয়টা বিন্দু লাগবে? 2টা বিন্দু। তাহলে ধরলাম আমরা এটা হলো সি বিন্দু আর এটা হলো ডি বিন্দু। সি বিন্দু স্থানাঙ্ক ধরি x1, y1, ডি বিন্দু স্থানাঙ্ক ধরি x2, y2। তাহলে সিডি এবি কে কি করে? সমত্রিখণ্ডিত করে। সমত্রিখণ্ডিত করে মানে কি? সমান 3 টুকরা করে। তার মানে এদের প্রত্যেকের অনুপাত হবে 1:1:1। বোঝা গেছে? তাহলে এবি কে সিডি কি করে? সমত্রিখণ্ডিত করে, বা সি ডি এবি কে সমত্রিখণ্ডিত করে, অর্থাৎ সমান 3 টুকরা করে। এখন আমার টার্গেট হলো গিয়া সি এবং ডি এই 2টা বিন্দু স্থানাঙ্ক বের করবো। আমরা কার স্থানাঙ্ক বের করবো? সি বিন্দু আর ডি বিন্দু স্থানাঙ্ক বের করবো। বুঝতে পারছি? এবার চলো আমরা এই অঙ্কটা শুরু করি। তোমরা ছবিটা এঁকে নিতে পারো এবং অঙ্কটা তুলে নিতে পারো। এখন আমার টার্গেট হলো সি বিন্দু স্থানাঙ্ক বের করা আর ডি বিন্দু স্থানাঙ্ক বের করা। তাহলে কয়টা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে? 2টা। কিন্তু 2টা আমি একসাথে বের করব না। আমি আগে একটা বের করব, আরেকটাকে টোটালি ইগনোর করব। তারপর যখন আমি দ্বিতীয়টা বের করব, প্রথমটাকে টোটালি ইগনোর করব। বোঝা গেছে? তার মানে আমি যখন সি বিন্দু স্থানাঙ্ক বের করতে চাইবো, তখন ডি বিন্দুকে আমরা টোটালি ইগনোর করব, আবার ডি বিন্দুটার জন্য সি বিন্দুকে ইগনোর করব। ওকে, তাহলে চলো আমরা শুরুতে আগে সি বিন্দু স্থানাঙ্ক বের করব। কার বিন্দু স্থানাঙ্ক বের করব? সি বিন্দু। তাহলে আমরা ডি বিন্দুকে মুছে দিই, ডি নাই। তাহলে এইটা 1 আর এই পাশে কি 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 2। এখানে কত হয়ে যাবে? 2। তাহলে এখানে 1 আর এখানে হয়ে গেল 2। তো তোমরা এই ছবিটা আঁকবা এবং তারপরে নিচে লিখবা যে a 7,5
ও বি -2, বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে cx1, y1 বিন্দুটি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি তোমাদের আবারও বলছি, a 7,5, b -2, -1 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে cx1, y1 বিন্দুটি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, সবাই এটা খাতায় লিখো। এবার তোমরা অন্তর্বিভক্ত সূত্র নিশ্চয়ই তোমরা পাইছো, এই জন্যই তোমাদের বলছিলাম লেকচার 2টা আবার দেখে আসো। ওকে, তাহলে অন্তর্বিভক্ত সূত্র এখন আমরা প্রয়োগ করব। অন্তর্বিভক্ত সূত্র অনুযায়ী সি বিন্দুর ভুজ x1 = m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে হচ্ছে -2 প্লাস 14/3 বা 12/3 মানে 4। বুঝা গেছে? আবার দেখো সি বিন্দুর কোটিটা তোমরা বের করো, পরে আমরা মিলাবো যে আমাদের উত্তর হইল কিনা। তো সি বিন্দুর কোটি বের করার সূত্র কি? m1 y2 প্লাস m2 y1 m2 হলো 2 আর y1 হলো 5 ডিভাইডেড বাই m1 প্লাস m2 বা -1 প্লাস 10/3 মানে 9/3 = 3। অতএব সি বিন্দু স্থানাঙ্ক কি আসলো আমার? 4,3। এই বের হয়ে গেল আমার সি বিন্দু স্থানাঙ্ক। অতএব এখানে আমি লিখে দিই 4,3। ওকে, দেখো তোমরা যারা যারা বুঝতে পারছো তারা সবাই এই ভিডিওটা পজ করে এটা আবার তুলে নাও। আর যারা যারা এই জিনিসটা বুঝতে একটু কনফিউশন হচ্ছে, এর মানে তোমরা লেকচার নাম্বার 2টা মিস করে এসেছো। আমি আবারও বলতেছি, কেউ যদি লেকচার নাম্বার 2টা মিস করে থাকো তাহলে কিন্তু এই পার্টটা বুঝবা না যে অন্তর্বিভক্তের এই সূত্রটা কই থেকে আসতো। আর যারা যারা লেকচার নাম্বার 2টা বুঝে আসছো তারা 100% এই পার্টটা খুব সুন্দরভাবে বুঝেছো। ওকে, তাহলে তোমাদের জন্য আমি বোর্ডটা ফাঁকা করে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে পুরো অঙ্কটা তুলে নাও। এবার আমি ডি বিন্দু বের করব। এবার আমরা কি বের করব? ডি বিন্দু। তাহলে ডি বিন্দু কি ছিল? x2, y2 আর এটা ছিল 1 1 1, তাই না? এখন আমরা কি বের করব? ডি বিন্দু বের করব। ডি বিন্দু স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে চলো আমরা ডি বিন্দু স্থানাঙ্ক বের করি। এখন সবাই একটু মনোযোগ দাও তো। আমরা যদি সি বিন্দুকে মুছে দেই তাহলে আমরা বলতে পারি যে এটা হলো 2 আর এটা হলো 1। অথবা আমরা বলতে পারি ডি এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই সেম প্রসেসে তোমরা ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারো যে ডি এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে m1 হবে 2, m2 হবে 1, এটা x1 y1, এটা x2 y2, এটা xy। এই সূত্র দিয়ে তোমরা ডি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারো। তবে আমি আরেকটা শর্টকাট প্রসেস তোমাদের জন্য শিখাই দিই। সি বিন্দু স্থানাঙ্ক ছিল 4,3, একটু আগে আমরা যেটা বের করলাম। ওকে, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হলো 4,3। আমার টার্গেট কি এখন? ডি বিন্দু স্থানাঙ্ক বের করা। আমরা জানি এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 7,5 আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -2, -1। তাহলে আমার এখন টার্গেট কি? ডি বিন্দু স্থানাঙ্ক বের করা। ওকে, তাহলে এখন তোমরা তো বলছি যে অন্তর্বিভক্ত সূত্র দিয়ে তোমরা করতে পারো 2:1 অনুপাত নিয়ে, কিন্তু এখন আমরা আরেকটা প্রসেস একটু শর্টকাটে করার চেষ্টা করি। তোমরা এ বিন্দুকে ইগনোর করো। দেখো তো বি সি কে যদি আমরা শুধু বিবেচনা করি, এ বিন্দুটাকে যদি আমরা ইগনোর করি, দাঁড়াও তোমাদের জন্য আমি একটু মুছে দেই। হুশ, ভ্যানিশ, ছুমান্তার ছু। এবার দেখো এই বিসি এর মধ্যবিন্দু কি ডি না? যেহেতু এই অনুপাতটা 1, এই অনুপাতটা 1, তার মানে দুইটা সেম। অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু কি? ডি। তাহলে একটু আগে তোমাদের মধ্যবিন্দু বের করার সূত্রটা শিখে আসলাম না আমরা? সেই সূত্রটা প্রয়োগ করে কি তোমরা ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবে না? অবশ্যই পারবো। বিসি এর মধ্যবিন্দু ডি, অর্থাৎ ডি বিন্দুর ভুজ হবে কি? বি এর ভুজ যোগ সি এর ভুজ ভাগ 2, অর্থাৎ 2/2 = 1। আবার ডি বিন্দুর কোটি হবে হলো গিয়া বি এর কোটি যোগ সি এর কোটি ভাগ 2। এটাও কত হচ্ছে? 2/2 = 1। অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক কি আসতেছে? 1,1। আর সি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি 4,3। এটাই আমার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম। দেখো তোমরা বুঝতে পেরেছো তো সবাই? তোমাদের যদি কারো কোথাও কোনো ধরনের কনফিউশন বা জিজ্ঞাসা থাকে তোমরা আমাদের কমেন্টে জিজ্ঞেস করতে পারো এবং ভিডিওটা পজ করে এই অঙ্কটা শুরু থেকে আরেকবার দেখে আসতে পারো। তাহলে আশা করি তোমাদের সকল কনফিউশনগুলো দূর হবে। ওকে বাচ্চারা, এবার আসো আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি এবং এই অঙ্কটা তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। কোশ্চেনটা একটু ট্রিকি, ঠিক আছে? তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ক্লাসগুলো করে এসেছো তারা খুব ইজিলি অঙ্কটা ধরতে পারবে, আর বাকিরা আগের ক্লাসগুলো অবশ্যই করে আসবা। এবার চলো আমরা এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। এখানে বলা আছে 7,7 ও -5, -10 দুইটা বিন্দু দেওয়া আছে। একটা বিন্দু হলো 7,7 আর একটা হলো -5, -10। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলছে।
এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে এখানে কিন্তু আমার কোনো বিভাজন বিন্দু বের করতে বলে নাই বা অন্য কিছু বের করতে বলে নাই, বলছে যে অনুপাতে মানে m1:m2 এই অনুপাতটা তোমাকে বের করতে বলা হয়েছে। ওকে, তো বলা হয়েছে 7,7 ও -5,-10 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। ওকে, তাহলে ধরো আমরা একটা চিত্র আঁকি, এটা আমার কোঅর্ডিনেট অক্ষদ্বয়, তোমরা সবাই এটা জানো। তাহলে এখানে ধরলাম যে এই বিন্দুটা হলো 7,7, এটা নাম দিলাম এ বিন্দু, আর -5, বিন্দুটাকে এটা ধরি -5, এই এদেরকে আমরা যোগ করি। সুন্দর হইল না? দাঁড়াও আরেকবার আমরা একটু করি। এই 7,7 আর এই -5, এই ধরো বিন্দুদের সরলরেখাকে আমরা যোগ করলাম। তাহলে যোগ করলে এই সরলরেখাকে দেখতে পাচ্ছ এক্স অক্ষ বিভক্ত করে, ওয়াই অক্ষ বিভক্ত করে। এখানে যেহেতু আমার ওয়াই অক্ষ নিয়ে কোনো কাজ নেই, তাই আমি ওয়াই অক্ষটাকে মুছে দেই, একদম টোটালি মুছে দিলাম। তাহলে এই সরলরেখাটাকে কি এক্স অক্ষ বিভক্ত করে। এখন দেখো আমার এই বিভক্ত করে এই বিন্দুতে। এখন আমার টার্গেট হলো গিয়ে এই যে অনুপাতে বিভক্ত করে মানে m1:m2 এই অনুপাতটা বের করা হলো আমার টার্গেট। ওকে, তাহলে এই বি সরলরেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে আমার টার্গেট হলো গিয়ে সেই অনুপাতটা বের করা। এখন তোমরা বলো তো এই বিন্দুটাকে যদি আমরা সি দেই, সি বিন্দুর কোটি কত বলো তো সবাই, দেখি কে বলতে পারো? সি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত এবং সি বিন্দুটা এবি কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তোমরা বলো তো সি বিন্দুর কোটি কত? কত? আন্ডা বললা 0। কেন? কারণ সি বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি কত? 0। তাহলে ধরলাম সি বিন্দুর ভুজ হলো এ আর কোটি হলো 0। আন্ডা পরীক্ষার খাতায় যেটা পাও বড় করে, ওইটা কি সি বিন্দুর কোটি 0? মন থাকবে? এক্স অক্ষের উপর কোন বিন্দুর কোটি কত? 0। ক্লিয়ার? তাহলে সি বিন্দুর কোটি 0 আর ভুজকে ধরলাম আমরা এ। এখন আমার টার্গেট কি m1:m2 এই অনুপাতটা বের করা। ওকে, তাহলে এখন সি বিন্দুর কোটি এটা কত? 0 আন্ডা। তো কোটি বের করার সূত্র কি? m1y2 m2y1 ডিভাইডেড বাই m1+m2। কোটি বের করার সূত্র কি? m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1+m2। তো m1 এই যে m1, y2 কত? -10 প্লাস m2 y1 কত? 7 ডিভাইডেড বাই m1+m2। এবার m1 প্লাস m2 0 সাথে পাঠিয়ে দিলে এটাও আন্ডা হয়ে যাবে, -10m1 প্লাস 7m2। অতএব 10m1 = 7m2। অতএব m1/m2 = 7/10। অতএব অনুপাতটা কি বলতো? m1:m2 অনুপাতটা কত আসতেছে? 7:10। দেখো সিম্পল না? খুবই সিম্পল একটা অঙ্ক। তার মানে কি এবি সরলরেখাকে এক্স অক্ষ 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝতে পারছি? এখানে আমার দেখার বিষয়টা কি? দেখার বিষয় হলো সি বিন্দুর কোটি হলো 0। এই কোটিটা ধরে আমরা অন্তর্বিভক্তির অঙ্কটা করলেই m1:m2 অনুপাতটা আমরা পেয়ে যাব এবং সেটাই আমাকে করতে বলা হয়েছে। এর মতো তোমাদের মধ্যে আবার অনেকেই আছে একটু বেশি আইনস্টাইন বা নিউটন লেভেলের, যে m1 ধরে অঙ্কটা করো। এত পেঁচানোর কিছু নেই, এটাই হলো সবচেয়ে শর্টেস্ট এবং সবচেয়ে ইজিয়েস্ট ফর্ম এই অনুপাতটা বের করার জন্য। এখন তোমাকে যদি বলে সি বিন্দু স্থানাঙ্ক বের করো, পারবা না? সি বিন্দু কোটি তো 0, তো কোটি 0 ধরে তো আমরা অনুপাতটা বের করেই ফেললাম। তো সি বিন্দুর ভুজ বের করার সূত্র কি? m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। জাস্ট এখানে m1 এর জায়গায় বসাই দিবে 7, x2 এর মান কত? -5, m2 এর জায়গায় বসাই দিবে 10, x1 এর মান কত? 7 ডিভাইডেড বাই 7 প্লাস 10। জাস্ট এখান থেকে এই বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবা। অতএব এর মাধ্যমে তোমরা সি বিন্দু স্থানাঙ্কটাই বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? তাহলে তোমার যদি এই টাইপ অঙ্ক থাকে যে বলা হলো দুইটা বিন্দু দেওয়া থাকলো, বলো বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, তো অনুপাতটা বের করার প্রসেস কি? এইটা। আর যদি তোমাকে বলে যে বিভাজন বিন্দুটা বের করো, তাহলে আগে তোমরা অনুপাতটা বের করে নিবা, তারপরে তোমরা এভাবে বিভাজন বিন্দু স্থানাঙ্কটা বের করে নিবা। ওকে, এখন তোমাদের মধ্যে যারা একটু বুদ্ধিমান আছে, একটু আইনস্টাইন লেভেলের, তারা বলো এখানে যদি এক্স অক্ষ না বলে যদি বলতো ওয়াই অক্ষ, এখানে কোশ্চেনে যদি আমাকে এক্স অক্ষ না বলে যদি কোশ্চেনে বলতো ওয়াই অক্ষ, তাহলে এই সেম অঙ্কটা তোমরা কিভাবে করতা বলো তো? দেখি, আমি অপেক্ষা করব কমেন্টে তোমাদের উত্তরের জন্য। ওকে, তোমরা যারা যারা আইনস্টাইনরা কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো পড়বো না। এখন চলো আমরা অঙ্কটা একটু মিলাই নিই এবং এই অঙ্কটা আমরা একটু খুব তাড়াতাড়ি করব। তাহলে তোমরা যারা আগের অঙ্কটা বুঝতে পারছো তারা জানো যে এখানে তফাৎটা হলো আগে ছিল এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে সেটা আমরা বের করে দেখাইছি।
এখানে আমাকে বলা হয়েছে ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা ছবিটা যদি আমি আবার আঁকতে যাই, তাহলে ধরো এই যে 7,7 আর এই যে -5, -10, এই দুটাকে যদি আমি যোগ করি, এই যোগ করলাম, ওকে, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এদের ধরলাম সংযোজক সরলরেখাকে ওয়াই অক্ষ। কোন অক্ষ? এই ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ এই বিন্দুতে বিভক্ত করে, তো আমরা এক্স অক্ষটাকে মুছা দিই কনফিউশনের জন্য। তাহলে ধরলাম এই বিন্দুকে ধরলাম ডি, এই বিন্দুটাকে কি ধরলাম আমরা? ডি। তাহলে বলো তো ডি বিন্দুর ভুজ কত? আন্ডার। কেন? ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ কত? 0। আর কোটিকে ধরলাম আমরা বি। আগে আমরা এক্স অক্ষের উপর সি বিন্দুকে ধরছিলাম এর আগের অঙ্কে, মনে আছে তো? সেখানে কি হয়েছিল? কোটি 0 হয়েছিল, ভুজকে আমরা ধরছিলাম এ, কারণ এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0। কিন্তু এখন যেহেতু আমরা বের করতেছি যে ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, তার মানে এই ডি বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু কি 0 হয়? ভুজ। তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কের জন্য ভুজ নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? ভুজ নিয়ে। তাহলে এটাকে ধরলাম m1, এটাকে ধরলাম m2। তাহলে ডি বিন্দুর ভুজ 0 = m1x2 -5m1 প্লাস m2x1 7m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এটা গেলে 0 হয়ে যাবে, -5m1 = 7m2, সরি 5m1 = 7m2, অতএব m1 বাই m2 = 7:5। অতএব y অক্ষ এই সংযোজক সরলরেখাকে 7:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা বলতে পারি 7,7 ও -5, বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাকে y অক্ষ 7:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। x অক্ষটা তোমরা একটু আগে দেখেছো, y অক্ষের এটা। এখন তোমার যদি y অক্ষের জন্য যদি বলে বিভাজন বিন্দুটা বের করো, তাহলে সেম প্রসেসে তোমরা যেহেতু m1 m2 জানো, অতএব b = কি হবে? m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে m1 এর মান বসবা 7, y2 কত? 7, m2 এর মান কত? 5, আর y1 কত? -10 ডিভাইডেড বাই m1 প্লাস m2। জাস্ট এখানে বি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবা, এর মাধ্যমে তোমরা ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবা। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা বিভাজন বিন্দুটা পেয়ে গেলা। তাহলে তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো তো? তোমাদের দুইটা বিন্দু দিবে, বিন্দু দিয়ে বলবে যে এদেরকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা বের করো, বিভাজন বিন্দুটা বের করো। সেম প্রসেসে তোমরা কি ধরবা? কোটিকে 0 ধরে অঙ্কটা ধরে আগায় যাবা, আগে বিভাজন বিন্দুটা বের হবে, সরি আগে বিভাজন অনুপাতটা বের হবে, পরে বিভাজন বিন্দুটা বের হবে। আর তোমাকে যদি বলা হয় যে দুইটা বিন্দু দিয়া যে ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা বের করো আর বিভাজন বিন্দুটা বের করো, তাহলে তোমরা ভুজকে 0 ধরে আগে যাবা, আগে তোমার অনুপাতটা বের হবে, তারপর বিভাজন বিন্দুটা বের করে ফেলবা। জাস্ট প্রসেস সেম, একটার জন্য ভুজ 0 হবে আর একটার জন্য কোটি 0 হবে। ঠিক আছে?